আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, আজকে চলে আসলাম মোমোর একটা ব্লগ নিয়ে ছোট্ট করে। ওখানে ময়লা ধরো না। কি রান্না করছি? এটা মোমোর জন্য রান্না করছি। লবণ না দিলে তো হবে না বাবা। ছোট ছোট বেবিদের ছোট ছোট কোয়েশ্চেন অনেক ভালোই লাগে। এসে বলতেছে এটা কিভাবে দিলা, এটা কেন দিলা, এটা কেন করলা। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমার মোমোর পুরটা আমি সব চিকেনটা আর কি সিদ্ধ করে নিলাম। আর এখানে আন্টি সুন্দর করে মোমোর ডোটা বানিয়ে নিয়েছে একদম গরম পানি দিয়ে। সত্যি কথা বলতে আমরা যতই বলি না কেন, নিজেদের কাজ নিজে খুব সুন্দর করে করব, খুব এইভাবে করব সেভাবে করব, আন্টিরা না থাকলে আসলে আমাদের কষ্ট হয়ে যেত। আন্টিরা খুবই একটা খুবই অন্যমতে একটা আমাদের জন্য সম্মানে ভালোবাসা একটা মানুষ। ওনাদেরকে আমাদের খুবই ভালোবাসা উচিত, কারণ ওনারা আমাদের যে পরিমাণে হেল্প করে। তো যাই হোক, এরপর আন্টি বড় করে রুটি বেলে একদম কেটে নিচ্ছে ছোট ছোট করে, সুন্দর করে, যেন যেভাবে আর কি শর্টকাট তাড়াতাড়ি করা যায়। এখানে আমি মোমোর পুরটা রেডি করে নিচ্ছি। আমি চিকেনটা একটু আদা রসুন দিয়ে একটু কি বলে গোলমরিচ দিয়ে, আপনারা দেখেছেন ভিডিওতে, সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। তারপর সেটাকে এখন আমি কাঁচা পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে, টমেটো সস, সয়া সস সব কিছু দিয়ে সুন্দর করে মেখে নিব। আর গাইস, এক একজনের রুচি এক এক মতো, আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি এক আন্টির বাসায় গিয়েছিলাম, সেখানে ঠিক এভাবেই খেয়েছিলাম। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার মোমো থেকে ভিতরে চিকেনটা মনে হচ্ছে না যে স্টিম করা একটু ভিন্ন লাগছে? পরে বললো হ্যাঁ, আমি সিদ্ধ করে নিয়েছি। কিভাবে করেছে সেটা আর বলেনি, আমি আমার মতো করে নিলাম। তারপরে তো কথা বলতে বলতেই আমার মোমোর পুরটা রেডি হয়ে গেল। আর আমি একটু আলাদা করে নিলাম আমার বেবির জন্য। আমি কাঁচামরিচটা এখনও দেইনি, বিকজ ও এখনও খুবই ছোট, তেমন ঝাল খেতে পারে না। তাই ওর জন্য সামান্য একটু চিকেন ভিন্ন করে রেখে তারপর আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম। আর গাইস, আরেকটি কথা, আমি এখানে মোমোর কোনো রেসিপি তেমনভাবে শেয়ার করছি না। আমি জাস্ট বানাই যেভাবে যেভাবে বানানোর ফার্স্ট টাইম যেহেতু বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে ট্রাই করছি যে আমার বানানো হচ্ছে কিনা। আর আন্টি মোমোর কি বলে পুরটা ভিতরে দেওয়ার পর যখন শেপটা দিচ্ছিল, এই শেপটা ফার্স্টে আমি দেওয়ার ট্রাই করেছিলাম। আমারটা একদমই সুন্দর হচ্ছিল না, আন্টিরটা তাও হয়েছে, আমারটা তো হচ্ছিলই না। আর যাই হোক, ফার্স্ট টাইম করা হয়েছে, এইটাই খুব ভালো লাগছে যে অন্তত সুন্দর করে বানাতে পারছি, যতটুকু পারছি সুন্দরই হচ্ছে, আমার কাছে ভালোই লাগছে। যাই হোক, তারপর এই তো আমি স্টিম করে নিব। আর গাইস, এই জালিটার মধ্যে আমার স্টিমটা ভালো হয়নি। পরে যে আরেকটা বড় বড় ছিদ্র ছিল আমাদের কাছে, জালি ছিল, সেটা দিয়ে করেছি, ওটাতে খুবই সুন্দর হয়েছে। এই তো আমার মোমো রেডি, আর আলহামদুলিল্লাহ খুবই টেস্টি হয়েছিল একদম। আপনারা যারা সবসময় স্টিম করে বানিয়ে খান, তারা চিকেনটা সিদ্ধ করে একটাবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। যাই হোক, আমার মোমো একদম পারফেক্ট মোমো হয়েছিল। গাইস, আজকে ভিডিও পর্যন্ত শেষ। সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন না। বাই, টাটা, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন। টাটা।